কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক ধরপাকড়ের মধ্যেও মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গ্রেফতার এড়াতে আপাতত দলীয় ব্যানারে কর্মসূচি পালন করবে না দলটি। তবে দল সমর্থক বুদ্ধিজীবী, পেশাজীবী সংগঠন এবং যুগপৎ আন্দোলনে যুক্ত শরিক দলগুলোর কর্মসূচিতে দলের নেতাকর্মীরা অংশ নেন। গতকাল বুধবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। কোটা সংস্কার আন্দোলনের পর এটিই দলটির প্রথম বৈঠক। এতে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হলে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র জানায়, স্থায়ী কমিটির নেতারা সংক্ষিপ্তভাবে কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি মূল্যায়ন করেন। গ্রেফতার ও আত্মগোপনে থাকায় কমিটির সব সদস্য এতে উপস্থিত ছিলেন না। বৈঠক সূত্র জানায়, আত্মগোপনে থাকা নেতাকর্মীদের একে অপরের সাথে বিচ্ছিন্ন আছেন। এখন তাদের সাথে যোগাযোগ করে মাঠে নামানোটাই বড় চ্যালেঞ্জ। নেতাকর্মীদের মাঠে নামানোর ওপর গুরুত্ব দিচ্ছেন দলের নীতি নির্ধারকরা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, কারফিউ একটা সময় সরকারকে প্রত্যাহার করতে হবে। পুলিশের ধরপাকড়ও বন্ধ হবে। তখন বিএনপি দলীয় ব্যানারে কর্মসূচিতে নামবে। আপাতত ভিন্ন ব্যানারে মাঠে থাকবে। তাছাড়া শরিক দলগুলোর সাথে আলোচনা হচ্ছে। তারাও কর্মসূচি ঘোষণা করবে। তাদের কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা অংশ নেবেন। বৈঠকে জামায়াত নিষিদ্ধ হওয়ার বিষয়টিও আলোচনা ওঠে। নিষিদ্ধের পর বিএনপির কী ধরনের প্রতিক্রিয়া দেওয়া উচিত সে বিষয়ে কমিটির সদস্যরা পরামর্শ দেন।